ঠাকুরমার নতুন ঝুলিতে তোমাদের স্বাগত জানাই। কিরে ভাই, তোর কাজ হলো? আমার তো শেষ হয়ে গেছে, এবার তো বাড়ি যাব। এই যে আমারও কাজ শেষ হয়ে গেছে, কিন্তু বাড়ি যাব কি করে, আকাশে যা অবস্থা। ঠিকই বলেছিস, ছাতা নিয়ে গেলে বৃষ্টির জল আটকাবে বলে মনে হয় না। বৃষ্টির জল আটকাবে না রে, এত মুষলধারে বৃষ্টি হচ্ছে, ছাতা ফেটে না গেলে হয়। আচ্ছা, আর একটু বসে যাই, দেখি বৃষ্টিটা কমে কিনা। না হলে কি আর করা যাবে, যেতে তো হবেই। এই শুরু হলো বর্ষা, সারাদিন শুধু বৃষ্টি আর বৃষ্টি, কাজ করতেও মন লাগবে না। এই তো বর্ষা শুরু রে, মন না লাগলেও আমাদের কাজ তো করতেই হবে, না হলে সংসার চলবে কি করে? এই এই মনে হচ্ছে বৃষ্টিটা একটু কমেছে। চল চল তাড়াতাড়ি বাড়ি চল, আবার বৃষ্টি এসে গেলে যেতে পারবি না। অতনু, তুই বাড়ি যা, আমি একটু বাজারের দিকে যাব, বাজার করতে হবে। আচ্ছা যা তাহলে, যা করবার তাড়াতাড়ি করিস, আকাশ আবার ঘুরে আসছে কেমন। হ্যাঁ রে, আমিও দেখেছি। আর রামু, ভালো করে দে দে, এই বাঁ পাটা ভালো করে মালিশ করে দে বাপ। এই যে বাবু, ভালো করে দিচ্ছি। এই মুষলধারে বৃষ্টিতে একটা জিনিসই কম হয়ে গেল। কম হয়ে গেল? বাবু কি কম হয়ে গেল? মুষলধারে বৃষ্টি, তার সাথে থাকবে গরম গরম বেগুনি। আহা, ভেবেই যেন জিভে পানি এসে গেল। হ্যাঁ বাবু, আপনার তো বেগুনে অ্যালার্জি আছে, বেগুন খেলে তো শরীর খারাপ করবে। আরে রামু, এই একদিন খেলে কিছুই হবে না, মাঝে মাঝে মন গেলে খাওয়াই যায়। আর রামু, রান্নাঘরে যা, গিয়ে দেখ বেগুন আছে কিনা, থাকলে বেগুনি করে নিয়ে আয় দেখি গরম গরম। আচ্ছা বাবু, দেখছি আমি যদি থাকে। গরম গরম বেগুনি আর এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, একেবারে জমে ক্ষীর। হ্যাঁ বাবু, অনেক খোঁজাখুঁজি করলাম, সব সবজি আছে কিন্তু বেগুন দেখতে পেলাম নি গো। এই তো আগের সপ্তাহে অত বেগুন নিয়ে আসা হলো, সব কোথায় গেল? বাবু আপনার মনে নেই, এই দুদিন আগে আপনি বেগুনি খেলেন। ও তাই বুঝি? আর বয়স হয়েছে তো, স্মরণ শক্তিও কমে গেছে, তাই আর মনে নেই। বেগুন নেই, হাটে গিয়ে নিয়ে আসতে হবে তো। এখন তো মুষলধারে বৃষ্টি হচ্ছে, একটু কমুক, তারপর দুজনে গিয়ে নিয়ে আসবো। আসেন আসেন, কি নেবেন আপনি? সবজির দোকানে এসেছি, নিশ্চয়ই সবজি নেব, মাংস তো আর পাবো না। দাদা মস্করা করছেন আমার সাথে? এই যে সব তরতাজা সবজি, আপনার কি লাগবে শুধু বলুন। এই পটল কত করে দিচ্ছিস, আর বেগুন কত করে? দাদা, পটল দিচ্ছি 150 টাকা করে কেজি, আর বেগুন হচ্ছে 160 টাকা করে কেজি। বাপরে বাপ, শাকসবজির এত দাম, কিছু কম কর না রে। দাদা, বর্ষার জন্য সবকিছুরই দাম বেড়ে গেছে, বর্ষার পানিতে শাকসবজি নষ্ট হয়ে গেছে, তাই শাকসবজির চড়া দাম, এর মধ্যে আমার মুনাফা তেমন নেই। কি আর করা যাবে, খেয়ে পড়ে তো বাঁচতে হবে। দিয়ে দে 500 গ্রাম পটল আর 500 গ্রাম বেগুন। এই হলো আপনার জিনিসপত্র, আপনার হয়েছে 155 টাকা। এই নে ধর তোর টাকা। এত চড়া দামে শাকসবজি কিনে আর কতদিনই বা খাবো? কি আর করবে দাদা, বর্ষায় শাকসবজি নষ্ট হয়েছে, তাই চড়া দাম শাকসবজির, এতে তো আমার কিছু হাতে নেই। সেটাই, তুই কি বা করবি? মা মা, বাবা কখন বাড়িতে আসবে? আমার যে খুব ক্ষুধা লেগেছে। এই তো বাপ আমার এক্ষুনি চলে এলো বলে। বাবাকে আমার জন্য খাবার আনতে বলেছো তো? বাবা খাবার নিয়ে এলেই আমি খেয়ে নেব। আরে, বাবাকে বাজার থেকে সবজি কিনে আনতে বলেছি। তোর বাবা আসুক, আমি রান্না করে দেব চটপট, তুইও খেয়ে নিস কেমন? মা, বাইরে তো এত মুষলধারে বৃষ্টি হচ্ছে, বাবা কি করে বাড়ি ফিরবে বলো তো? এটাই তো ভাবছি রে বাবা, বৃষ্টি তো সময়ের সাথে সাথে আরো বেড়েই যাচ্ছে। মা, আমি বৃষ্টিতে ভিজবো? একদম না, শরীর খারাপ হলে কি হবে বলতো? এমনিতেই হয়তো সবকিছুর দাম বেড়ে যাবে, আবার শরীর খারাপ হলে ওষুধপত্রের খরচা,
চুপ করে ভিতরে গিয়ে বস। ও মা, একটুখানি বৃষ্টির জলে ভিজতে বেশ ভালোই লাগে মা, একটু খেলতে দাও না। খেলবি তো ঘরের ভিতরে গিয়ে খেল, বৃষ্টিতে ভিজে খেলতে হবে না। বৃষ্টিতে ভিজতে ভালো লাগে সেটা আমিও জানি, কিন্তু এই বৃষ্টিতে ভিজলেই শরীর খারাপ হবে। আচ্ছা, আমি ঘরে গিয়ে খেলছি তাহলে। রফিকুল, বাজারে গিয়েছিলিস নাকি? হাতে বাজারে থলি দেখছি। হ্যাঁ হ্যাঁ, বাজার করতে গেছিলাম, বাড়িতে সব কিছু ফুরিয়ে গেছে তাই নিতে হলো। তুই বাজার করেছিস বলে তো মনে হচ্ছে না, থলিটাও তো ফাঁকা ফাঁকা কেন? আর বলবেন না, জিনিসপত্রের যা দাম তাতে এইটুকুই অনেক। বাজারে তো যে কোনো জিনিসে হাত দেওয়াই যাচ্ছে না। ও বাবা, তাই নাকি? তা কত করে দাম যাচ্ছে সব কিছুর? রামু, ও সব দাম জেনে আমাদের কোনো কাজ নেই। যা টাকা লাগে দেবেন নগেন চন্দ্র। আচ্ছা বাবু, আপনি আবার নগেন চন্দ্র হলেন কবে থেকে? আরে ওটা তো কথার কথা রে। ও তাই বলেন, আমি ভাবলাম আবার কবে নগেন চন্দ্র হয়ে গেলেন। তোর মাথায় বুদ্ধি শুদ্ধি আগেও ছিল না আর এখনো হয়নি, কি যে হবে তোকে নিয়ে জানি না। আচ্ছা বাবু, আমি এখন আসি, আবার বৃষ্টিটা আরো জোরে এলে ঘরে যেতেই পারবো না। আপনিও তাড়াতাড়ি যান, বৃষ্টি কখন কি চলে আসছে বলা যাচ্ছে না। এটা একেবারে খাঁটি কথা বলেছেন আপনি। এই, তোর খাঁটি কথা তোর কাছে রাখ, চুপচাপ চল আমার সাথে এখন। হ্যাঁ গিন্নি, আরে ও গিন্নি, একটু বাইরে এসো, বাজারের থলিটা ধরো। এই যে যাচ্ছি যাচ্ছি। হে মা, তুমি তো একেবারে ভিজে গেছো। দাও দাও, বাজারের থলিটা আমায় দাও। একটু তো ভিজে যাবই বলো, এত মুষলধারে বৃষ্টিতে যেই বাইরে বেরোবে সেই ভিজবে। আচ্ছা আচ্ছা, ওইসব কথা পরে হবে, তুমি আগে ওপরে উঠে এসো তো দেখি। দাও দেখি, গামছাটা দাও, গা হাত পা মুছে নি, শরীর খারাপ হয়ে গেলেই মুশকিল। বাবা বাবা, আমার জন্য কি খাবার এনেছো? বাজার করে এনেছি রে বাবা, মা রান্না করে দিলি খেয়ে নিবি। এ কি, শুধু পটল আর বেগুন এনেছো, আর কিছু আনোনি? এগুলো দিয়ে কি রান্না করবো বলো তো? কি আর বলবো তোমাকে গিন্নি, বাজারে সবকিছুর আগুন দাম, চড়া দামে শাকসবজি বিক্রি হচ্ছে বাজারে। বর্ষার কারণে শাকসবজি নষ্ট হয়ে গেছে তাই। সে নয় বুঝতে পারলাম, কিন্তু কিন্তু বলে কিছু হবে না গিন্নি, যা এনেছি এটা দিয়ে এখন 1 সপ্তাহ চালাতে হবে, না হলে খেতে পারবো না। হায় হায়, কি দুর্দশা এলো আমাদের! এত ভালো কাজ করেও খেতে পাবো না। গিন্নি, অত চিন্তা করো না, সারা বছর তো আমরা ভালোভাবেই খাওয়া দাওয়া করি, এখন একটু চড়া দাম, একটু টানাটানি করি তো চালাতে হবে। আচ্ছা, তাই হবে এখন। গদাই, বেগুন কত করে দিচ্ছিস? বেগুন 160 টাকা কেজি, বর্ষার কারণে তার দাম চড়া যাচ্ছে। ভালো দেখে 1 কেজি বেগুন দিয়ে দে, আর দামটাও ঠিকঠাক করে নে বাপ। আমার কাছে যা পাবেন সবকিছুই ভালো, কিন্তু দাম তো আমি কমাতে পারবো না, কেনা দামে আপনাদের দিচ্ছি। এই রামু, তোকে আমি দর দাম করতে বলেছি? যা নিচ্ছিস নিয়ে নে, আর টাকাটা তো আমি দিচ্ছি। বাবু, আরেকবার ভেবে নিন, আপনার কিন্তু বেগুনে অ্যালার্জি, আবার বেগুনে এত চড়া দাম। তোকে আর বোঝাতে হবে না, আমার শরীর একদম ঠিক আছে, লাগে টাকা দেবে নগেন চন্দ্র। গদাই, তুমি ভালো দেখে বেগুনগুলো বেচে দাও। এই যে বাবু, আমি আপনাকে দিলাম সব ভালো ভালো বেগুনগুলি, হ্যাঁ, এবার আপনি আমাকে 160 টাকা দিন। দাঁড়া দাঁড়া, টাকা তো দেবই, আগে দেখি বেগুনগুলো সব ভালো কিনা। সব থেকে সেরা জিনিসগুলো আমার বাবু খায়, দেখে নিতে হবে না? দাম নিয়ে জিনিসপত্র কিনছেন, তাও আবার আমার থেকে খারাপ হওয়ার কোনো লক্ষণই দেখতে পাবেন না। এই না ধর তোর 160 টাকা, আবার আসবেন কিন্তু। জিনিসপত্র ভালো হলে নিশ্চয়ই আবার আসবো। আমরা জিনিসের মান দেখি, দাম দেখি না, এটা মনে রাখবে। ঠিক বললাম তো বাবু? এতদিনে একটা ঠিক কথা বলেছিস তুই, হ্যাঁ।
রফিকুল, রফিকুল একবার বাইরে আয়, খুব দরকারি কথা আছে। আরে অতনু দাদা যে, আসুন আসুন, ভেতরে আসুন, খেয়ে যাবেন। না না বৌদি, আমি আর ঘরের ভেতরে যাব না, আপনি রফিকুলকে একটু ডেকে দিন না, দরকারি কথা আছে একটু। আচ্ছা, আমি এক্ষুনি ডেকে দিচ্ছি। আপনি দুয়ারে উঠে আসুন, ভিজে যাচ্ছেন তো। কি হয়েছে রে অতনু? এত বৃষ্টির মাঝে তুই আবার আমার বাড়িতে ছুটে এসেছিস, কি দরকার? হ্যাঁ, তোর বাড়ি থেকে আর সাধে ছুটে এসেছি বল, নিশ্চয়ই কিছু দরকার আছে তাই এসেছি। ওটাই বলছি, কি দরকার বল তাড়াতাড়ি। আমাদের হোটেলে একটা বড় অর্ডার এসেছে, রাতে অর্ডারটি পৌঁছে দিতে হবে, মালিকের আদেশ, তাই তোর কাছে ছুটে এসেছি। বড় অর্ডার এসেছে? মানে কিসের অর্ডার? একটা কাজ বাড়ির অর্ডার আছে, প্রায় 500 লোকের রান্না করতে হবে। কি আর বলবো, বাজারে শাকসবজির এত চড়া দাম, আমরা ভালোভাবে খেতে পারছি না, আর এদিকে 500 লোক খাওয়াবে। সবই কপাল রে ভাই। আচ্ছা, আমি দোকানে যাচ্ছি, তুই তাড়াতাড়ি চলে আয়। রামু, কোথায় গেলি রে? তাড়াতাড়ি আয় আমার কাছে। উফ, একটু শান্তিতে বসতেও দেবে না, এই করো সেই করো। এই মানছি আমি কাজের লোক, তা বলে এত খাটাবে? কই রে, একবার আয় আমার কাছে, কি করছিস তুই? এই তো বাবু, এসে গেছি আমি। এসে আমার কাজ উদ্ধার করে দিল। যা যা, যে বেগুনগুলো এনেছিলাম সেগুলো দিয়ে কটা বেগুন ভাজ, খেতে খুব ইচ্ছে করছে। আচ্ছা বাবু, আমি এক্ষুনি রান্না করে যাচ্ছি, আপনার জন্য গরম গরম বেগুন ভাজি দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যা করবার তাড়াতাড়ি কর। হ্যাঁ বাবু, বাবু, রান্নাঘরে তো একটুও লবণ নেই, কিভাবে আপনার জন্য বেগুনগুলো ভাজবো? লবণ না থাকলে কিভাবে আপনার জন্য বেগুনি তৈরি করব? অত ভাবতে হবে না, যা মুদির দোকানে, ওখান থেকে গিয়ে লবণ নিয়ে আয়, তারপর আমার জন্য বেগুনি ভেজে দিবি। বাবু, আবার যেতে হবে এই বৃষ্টিতে? আজকে দিনটা থাক না, কালকে না হয় বেগুনি ভেজে দেব। কি, তুই আমার মুখে মুখে কথা বলছিস? এত বড় সাহস! যেটা বলছিস সেটা কর। না না বাবু, আমি আপনার মুখে মুখে কথা বলছিলাম না, আমি এক্ষুনি যাচ্ছি লবণ নিয়ে আসতে। তাড়াতাড়ি যা, আর মুখে মুখে কথা বলিস না। কাজের লোক বলে যা ইচ্ছে তাই করবে নাকি? আমারও তো এটা একটা শরীর, মেশিন তো নয়। এত বৃষ্টির মধ্যেও সামান্য লবণ আনতে যেতে হচ্ছে। কি আর করব, ভাগ্যটাই খারাপ আমার। যাই যাই, তাড়াতাড়ি পা চালিয়ে যাই, আবার গিয়ে বেগুনি ভেজে দিতে হবে। টাকা আছে বলে যেন যা ইচ্ছে তাই। ও ভায়া, এই দোকান থেকে কোথায় গেলে? আমায় একটু লবণ দিয়ে যাও ভায়া। যা বাবা, দোকানপত্র খুলে রেখে কোথায় চলে গেল দোকানি? এত করে তো ডাকাটাকি করলাম, সারা তো পেলাম না। তার ভালো লাগে না আর। এখনো তো কেউ আসছে না, দেরিও হয়ে যাচ্ছে, বৃষ্টিও পড়ছে। একটা কাজ করি, ওই তো এটাই মনে হচ্ছে লবণ, নিজেই নিয়ে নিই আর কিছু টাকা রেখে যাই। ব্যাস, এইটুকুই কাজ হলো। এবার গিয়ে আবার বেগুনি ভেজে দিতে হবে, তাহলেই আমার কাজ শেষ। বাপরে বাপ, যা বৃষ্টি পড়ছে, পুরোটা ভিজে গেলাম, শরীর খারাপ না করে গেলে হয়। উফ, এত চেষ্টা করছি তাও ফলটা হাতে আসছে না, কি যে করি আমি। কি হয়েছে বাবা, তুমি ওভাবে লাফাচ্ছ কেন? দেখো না কাকু, গাছের ওই ফলটা পারবার চেষ্টা করছি কিন্তু পারছি না, আমার হাত পৌঁছাচ্ছে না ওখান পর্যন্ত, তুমি একটু পেরে দাও না। আচ্ছা বাবা, আমি যদি তোমায় ওই ফলটা পেরে দিই তাহলে তুমি চুপচাপ বাড়ি চলে যাবে তো? হ্যাঁ হ্যাঁ, আমি বাড়ি চলে যাব, তুমি আগে আমাকে ওই ফলটা পেরে দাও। এই নাও, খুব জোরে বৃষ্টি হচ্ছে, যাও যাও, তাড়াতাড়ি বাড়ি চলে যাও। ঈশান, ঈশান, কি করছিস তুই এখানে? চল বাড়ি চল। আর তোর হাতে ওটা কি? এটা তো একটা ফল। এ কি? এটা তো বিষ ফল। কে দিল তোকে এটা? ওই যে ওই কাকুটাকে বললাম, ও পেরে দিল। আপনি আমার ছেলেকে মারতে চান? বিষ ফল পেরে দিয়েছেন? না না দিদি, আমায় বাবা বললো তাই তো দিলাম।
ঈশান তো ছোট ছেলে, ওর কি জ্ঞান আছে নাকি কোনটা বিষ ফল আর কোনটা এমনি ফল? আপনি তো এত বড় একজন মানুষ, আপনি কি করে ওই ফলটা বাচ্চাটাকে দিলেন? আর দিদি, আমার কথাটা একটু শুনুন। আপনার মতো এত নীচ লোক আমায় আবার কি বলবে? আচ্ছা বাবু, আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব, আপনি কিছু মনে করবেন না তো? আরে না না, বলুন না, আপনি কি বলবেন? বর্ষার কারণে আপনার সবজির চড়া দাম, তো তারপরেও আপনি আপনার ছেলের জন্মদিনে 500 জনকে নিমন্ত্রণ করেছেন, প্রচুর খরচ হবে যে। তোমাদের একটা কথা বলছি, বিধাতার কৃপায় আমাদের অর্থের কোনো অভাব নেই। প্রত্যেক বছরই আমি আমার ছেলের জন্মদিনে 500 লোককে নিমন্ত্রণ করে খাওয়াই। এবছর সবজির চড়া দাম বলে খাওয়াবো না, এরকম তো নয়। বুঝলাম, যাদের কাছে অর্থ থাকে বাজারের এই সামান্য চড়া দাম তাদের কাছে কিছুই নয়। এটা আপনি একদম বাস্তব কথা বলেছেন। কেউ 700 টাকা একদিনে খরচ করে, আবার কেউ 700 টাকা এক সপ্তাহে খরচ করে। বাবু, আপনি সবজিগুলো কোত্থেকে কিনলেন? সবজিগুলো বেশ ভালো। ওই যে আমাদের বাজারে আছে না গদাই সবজিওয়ালা, ওর কাছ থেকেই নিলাম। ছেলেটা ভালো, কোনোদিন ঠকবাজি করে না কারোর সাথে। আচ্ছা বাবু, আপনি বসুন, আমরা আমাদের কাজ করে নিই, না হলে আপনারই দেরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, করে নাও, বেশি দেরি হলে হবে না, অনেক কাজ আছে। এই যে আমরা হাত চালিয়ে করে দিচ্ছি। রামু, এইদিকে আয় একবার, এটা কি আনলি? এই যে বাবু, আমি এনেছি লবণ, ফুরিয়ে গেছিল তো। এটা তুই কি নিয়ে এসেছিস? এটা লবণ নয়, কাপড় কাচবার সোডা। উফ, তোকে নিয়ে যে কি হবে। তাহলে বাবু এখন কি হবে? বেগুনি রান্না করব কিভাবে? লবণ ছাড়াই বেগুনি করে দে, গরম গরম খেয়ে নেব। আমি এক্ষুনি করে দিচ্ছি। এই যে বাবু, আপনার গরম গরম বেগুনি। হ্যাঁ, বেশি খাবেন না আবার, আপনার তো অ্যালার্জি আছে। একদিন খেলে অত কিছু হয় না, বুঝেছিস? তুই যা, বাইরেটায় গিয়ে বস। জি বাবু, আপনি যেমনটা বলবেন। ওরে বাবা রে! আরে আরে, কি হলো বাবু, আপনি চিৎকার করছেন কেন? আমার আমার সারা গা চুলকাচ্ছে রে, ওরে বাবা! এ বাবা, আপনি তো কিছুক্ষণের মধ্যেই রোগা কাঠি থেকে মোটা হাতি হয়ে গেছেন, সারা শরীর তো ফুলিয়ে ফেলেছেন। তুই আমার সাথে মশকরা করছিস এমন সময়? এইদিকে আমি মরে যাচ্ছি। আমি তো আপনাকে আগেই বারণ করেছিলাম বাবু, আপনার বেগুনি অ্যালার্জি আছে, খাবেন না। বাজার থেকে এত চড়া দামে বেগুন কিনে নিয়ে এলাম, দামি বেগুনে যে অ্যালার্জি হয় সেটা তো জানি না। বাবু, এতদিন আপনি আমায় বলতেন মাথা মোটা, কিন্তু আজকে তো দেখছি আপনি মাথা মোটা। তুই আমাকে মাথা মোটা বললি? তবে রে, দেখবি একবার। ঠাকুমার নতুন ঝুলিতে তোমাদের স্বাগত জানাই। গল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করো।